আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেলে কিভাবে আপনি ফ্রিজ করবেন। তো ফ্রিজ স্প্যানের কাজগুলো আপনাদের বুঝিয়ে দেব। ফ্রিজ দিয়ে মূলত কী করে সেই জিনিসগুলো আমরা আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং বাকি কাজটুকু সেখান থেকেই দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের যে ফ্রিজ করা, হ্যাঁ ফ্রিজ মূলত ফ্রিজিং জিনিসটা কি, ফ্রিজ প্যান্স কি, এই জিনিসটা দেখাবো। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যাতে করে আপনারা শিরোনামটা যে শিরোনামগুলো থাকে সেটা দেখতে পারবেন। ভিতরে যত ডাটা থাকুক শিরোনামটা মুছবে না। তো সেটাই হচ্ছে মূলত ফ্রিজ স্প্যান্স। তো সেই কাজটা কিভাবে করে এক্সেলে সেটাই আমরা দেখব। তো চলুন আমরা এখন এক্সেলের একটি ফাইলে যাই। আমি একটি ফাইল অবশ্যই বানিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমার একটা ফাইল। তো এই ফাইলের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রিজ করব। মানে বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমি উপরের দিকে উঠছি, যে নেম বেসিক এই রেঞ্জ উপরের যে এই শিরোনামগুলো আছে, মানে যেই হিন্টসগুলা, এগুলো দেখেন চলে যায় এখানে। কিন্তু কেউ যদি এভাবে দেখে বুঝতে পারবে না যে এটা আসলে কি হচ্ছে, মানে কি কাজ এখানে। তো এটা থাকলে কিন্তু আবার বুঝতে পারতো। তাহলে এটা জানি হারিয়ে না যায়, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে ফ্রিজ প্যান্স করব দেখেন। এই যে এই যদি আমি উপরের লাইনটা রাখতে চাই, তাহলে আমাকে তার পরের যে লাইন আছে সেটার ফার্স্ট কলামে বা ফার্স্ট রোতে আমি ক্লিক করব। ক্লিক করে এই টোটালে ক্লিক করে আমি এখান থেকে ভিউয়ে যাব। ভিউ থেকে আমি এখানে দেখেন ফ্রিজ প্যান্স আছে, এখান থেকে আমি ফ্রিজ প্যান্সে ক্লিক করব। তো ক্লিক করলাম। এখন দেখেন দেখছেন কি কাহিনী হচ্ছে। দেখেন ওটা উপরে যাচ্ছে না, আমার ডাটাগুলো উপরে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি একটা জিনিস দেখতে চাই, দেখেন একটাই দেখতে পাচ্ছি। দুইটা দেখতে চাইলে দুইটা, তিনটা, চারটে এভাবে দেখতে পারবো। আমার এই জিনিসগুলো কিন্তু থেকে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রিজ প্যান্স। এখন ফ্রিজ প্যান্সটা আমি আনফ্রিজ করব, এই যে এইভাবে আনফ্রিজ করে। এখন দেখেন পুরোটাই চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ফ্রিজ প্যান্স। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ঘরে একটা ক্লিক করব, ক্লিক করে আমি ফ্রিজ প্যান্স দেব। দেওয়ার পরে দেখেন ওই লাইনটা ঠিকই রইলো, আমার ডাটাগুলো নিচ থেকে উপরে যাচ্ছে, কিন্তু আমার উপরের যে শিরোনামটা সেটা কিন্তু ঠিকই রয়ে যাচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কিভাবে ফ্রিজ করে। হ্যাঁ, তো ফ্রিজ স্প্যান্স কিভাবে করে, এটা হচ্ছে ফ্রিজ স্প্যান্স। এই স্প্যান্সটাকে ফ্রিজ করে রাখা আর কি। যাই হোক, এটাকে আনফ্রিজ করতে গেলে আমার এখান থেকে করতে হবে। আচ্ছা, এখন যদি আমি এখানে ফার্স্ট কলাম দেই, মনে করেন এটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ফ্রিজ ফার্স্ট কলাম দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এটা যদি আমি এদিকে নেই, দেখেন আমার নেমগুলো কিন্তু থাকছে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি কলামটা যদি এদিকে চলে আসেন, ওইটাকে নিয়ে দেখেন, দেখছেন বিষয়টা। আমি নেট পে এবং টোটাল দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যদি কলাম করি তাহলে যে ভিতর থেকে এই জিনিসগুলো বের হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ফ্রিজ ফার্স্ট কলাম। তো এটা কিভাবে আমি ঠিক করব? এখন এটা ঠিক করতে গেলে আমাকে এখান থেকে আনফ্রিজ করতে হবে। আনফ্রিজ করলে দেখেন আমার দাগটাও কিন্তু উঠে যায়। তো এটাই হলো মূলত আপনার ফ্রিজ প্যান্স। আবার দেখাচ্ছি, আপনি যদি এই ঘরটাকে ফ্রিজ প্যান্স করেন তাহলে কি ঘটনা ঘটছে দেখেন চলে যাচ্ছে। ঠিক আছে, হলো না কিন্তু। তো এই ঘর করা যাবে না, করতে হবে হচ্ছে এই ঘর থেকে। আপনি যদি এই ঘর থেকে করেন, এই চাঁদ করেন, দেখেন তাহলে কি হবে? তাহলে দেখেন টোটালটা কিন্তু ঠিকই রয়ে গেছে, টোটালটা রয়ে গেছে, কিন্তু চাঁদ থেকে চলে গেছে। তার মানে এটা ঠিক করতে গেলে আমাকে মেইনলি আমার নেমের পরের ঘর যেটা আছে সেটাতে আমরা ফ্রিজ বসাতে হবে। এই যে এই ঘরে যদি আমরা ফ্রিজ বসাই, তাহলে এই যে দেখেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাই হলো মূলত ফ্রিজ স্প্যানের কাজ। যদি ভিডিওটি ভালো লাগে সবার, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।